সকালবেলা লাল চা, রুটি আর আলু ভাজি দিয়ে শুরু করছে আজকের দিনটা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ক্ষেতের থেকে নিয়ে এসেছি বেগুন, সিম 2 ধরনের। তো চলো এখন রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি, এদিকে চা খেতে খেতে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাড় গেলে নেব, তারপরে কাজগুলো করব। তো সবজিটা কেটে রেডি করতে হবে, তারপরে রান্না করতে হবে। মাঝখানে মেয়ে উঠে পড়লে তার খাওয়া দাওয়ার ঝামেলা আছে, তাই না? সকালবেলা উঠেই ব্যস্ত জীবনে, একদম ব্যস্ত। কোনো রকম কোনো কাজ না করলে চলবে না, কাজ তো করতেই হবে, তাই না? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে যেমন শোনাচ্ছি, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা উঠে স্নান করে রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাসি একদম যা কিছু ছিল সব ধুয়ে মুছে একদম রান্না বসিয়ে দিয়েছে। তো এখন রান্না করবো, আলু বেগুন দিয়ে একটা সবজি করব। আর বর বাজারে গেল, কি নিয়ে আসে ঠিক নেই। আজকে তো হোলি, তো হোলির দিনে তো ভালো ভালো কিছু রান্না হবেই, তো মাছ মাংস যাই হোক রান্না হবে। তো এখনকার সকালবেলার জন্য আলু বেগুন দিয়ে একটা সবজি করব, তারপরে বাকিটা কি হয় পরে দেখা যাবে। আর মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি। তো চলো মেয়ে ওঠার আগে যতটুকু পারবো করবো। তারপর মেয়ে উঠলে তো অনেক ঝামেলা আছে, মেয়েকে খাওয়াতে হবে। ঘুম থেকে উঠলে আগে ব্রাশ করিয়ে দিতে হবে, মুখ ধুয়ে দিতে হবে, তাই না? তারপরে আবার খাওয়াতে হবে, ওষুধ আছে খাওয়ার আগে, তো অনেক ঝামেলা আছে। তার জন্য আগে মেয়ে ওঠার আগে আগে এই কাজগুলো করে নিই। তো চলো তাড়াতাড়ি সবজিটা কেটে নিই। আর এই সবজিগুলো হচ্ছে আমাদের ক্ষেতেরই, বৃষ্টি হয়ে গেছে তার জন্য বালি বালি মেঘসে ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুনগুলো সব আমাদের খেতে। তো চলো ভাত আমার হয়ে গেছে আর চা হয়ে গেছে। চা আমি খেয়ে নিয়েছি সকালবেলা লাল চা দিয়ে রুটি। তো মেয়ে উঠে পড়েছে এখনই, এই যে কান্না করছে। চলো মেয়েকে আগে নিয়ে আসি। তো বন্ধুরা আমার একদম রান্না হয়ে গেল, শুধু আলু বেগুন সবজি আর এই যে ভাত করেছি আর কালকে আলু ভাজি আছে, তো ওগুলো দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাবে। আর বাজারে গেছে, বাজার থেকে যা কিছু আনবে পরে রান্না হবে। তো মেয়ে উঠে পড়েছিল, তো মেয়ে উঠে বিছানাতে খেলছিল, তো এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। এখন ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি, এই যে খাবার একদম রেডি। তো এখন ওকে ফ্রেশ করে দিয়ে এখন খাবারটা খাইয়ে দেবো, তারপর ও খেলবে, তারপর আমাদের খাওয়া দাওয়া। তো চলো এখন ওকে খাইয়ে দিয়ে দিই। দেখো মেয়ে উঠে বিছানার মধ্যে খেলছে। এই যে আমার সোনা বাবাটা, কোথায় দেখি বাবা? তোমাকে দেখা যায় না তো, দেখা যায় না তো, দেখা যায় না তো। ওলে বাবা, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং, মর্নিং। দেখি দেখি পাপা, একটা পাপা দে। আমাকে আমাকে আমাকে। ওলে বাবা ওলে। চলো এখন মাম খাবো। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো। তোমরা সবাই কেমন আছো? চলো মাম খাবা। তো চলো ওকে খাবারটা খাইয়ে দিই। বললাম না, মেয়ে উঠে পড়লে তারপর রান্না বান্না যা কিছু কাজ আছে সব কিছু একদম বন্ধ করে এইখানে মেয়েকে এসে খাওয়াতে হবে। তো মেয়ের খাবারটা তো টাইমলি দিতে হবে। তো দেখো মেয়েকে খাওয়ানোর আগে বিছানার মশারিটা তুলে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেবো। আর শোনা মাম্মাম, সেও কিন্তু আমাকে কম কাজ করে দেয় না, সাথে সাথে ধরবে, বালিশগুলো এনে দেবে, ওটা ওটা এনে দেবে। তো জানলার মধ্যে কিছু একটা করছিল। তো এমনিতে দেখো মানে যা কিছু বলবো সবটাই বুঝে, এখন বড় হচ্ছে তো দিন দিন, এর জন্যই। তো সব কিছু বিছানার থেকে নামিয়ে নিলাম। আর বিছানার মধ্যে থাকলে যখনই বিছানা উঠবে সব কিছু ফেলাই দিবে, একদম মাটির মধ্যে ঢিল দিয়ে দিয়ে ফেলাই দিবে। এই যে একটা বালিশ ছিল, তো বলছিলাম মামা এটা নাও, তাই বললাম না ওটা থাক, ওখানে তুমি মামকে বল শুয়ে শুয়ে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেয়েকে বাড়ি নিয়ে গেলাম, তারপর ওকে ব্রাশ করে দিলাম, মুখটা ধুয়ে দিলাম। এই যে এখন ভালো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর। তো এই যে একটু সাজুগুজু করিয়ে দিলাম, এখন একটু ঘুরু ঘুরু করবে। তো এই যে হাতে যে দেখো কি একটা নিয়েছে ওর হাতে, এই যে কীরকম করে মোবাইলটা দেখছিল। এদিকে আবার বড় এসে পড়েছে, বাজার করা কমপ্লিট। তো বাজার থেকে কী কী নিয়ে আসছে একটু দেখে নিই। তো তোমরাও দেখো কী কী নিয়ে আসছে। এইখানে যেন মেয়েকে কিছু একটা দিচ্ছিল। তো এখানে ছিল আবির, যেহেতু আজকে হোলি, রং খেলবে সবাই, তো আবির নিয়ে এসে মেয়েকে দিচ্ছিল। তো এইখানে দেখো আর কী কী নিয়ে এসেছে। তো এখানে
এই যে মেয়ে আবার ঘরে নিয়ে যাচ্ছে, আমাকে দিচ্ছিল যে মা নাও, তো আমি নিয়ে ভালো করে রেখে দেবো। আর এইদিকে দেখো কী কী বের করছে, কী কী আনছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর সে মাংস নিয়ে এসেছিলো, পাঁঠার মাংস, তো ওটা রান্না হবে। তো ওগুলো আমার হাতে দিচ্ছিলো, তাই আমি বললাম না ঘরে নিয়ে রাখো, আমি একটু পরে যাচ্ছি রান্নাঘরে। তারপরে শোয়ার ঘরে কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্না করার জন্য তো আলু আমি এখানে ভেজে রেখেছি মাংসের জন্য, আর মশলা করছি। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো এদিকে রান্নাও করব, মশলাটাও করব। তো আর দেখো আমাদের ঘরের যেহেতু বাঁশের বেড়া, তার জন্য সূর্যের আলো একদম চারদিক দিয়ে টিকছে, তো এর জন্য মানে কীরকম দেখা যাচ্ছে, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো সকালবেলা ভাত হয়ে গেছিলো, তারপর কিন্তু একটা সবজিও করেছি। তো ওই সবজিটা দিয়ে সকালবেলার খাওয়া কিন্তু সবারই হয়ে গেছে। তো এই রান্নাটা হবে দুপুরবেলার জন্য, যেহেতু সকালবেলা একটা সবজি আছেই, তো সঙ্গে একটা এই যে ভাজি করব, মাংসটা করব, আর পাঁপড় ভাজি করব। তো এটা দিয়ে আজকে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আজকে মাংসটা হচ্ছে আর পাঁপড় ভাজি একটা সবজি আছে, তা আর ঝামেলা আছে একটু, যেহেতু আজকে সবাই রং খেলবে, তাই না। তো এদিকে দেখো আমার গল্প করতে করতে মাংসটা একদম হয়ে গেছে। তো মাংসটা এখন নামিয়ে নেব, তারপর যা করার একদম আস্তে আস্তে করতে থাকবো। আর মেয়ে তো খাওয়া দাওয়া করে এই যে ওর ঠাম্মির সঙ্গে যাবে রং খেলতে। তো চলো এইখানে এই যে আমি মাংসটা রেখে দিচ্ছি ভালো করে। আর এই যে তারপর রান্নাবান্না সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার খাওয়া দাওয়া। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে খেলবে। দেখো ওর পাপার সাথে একদম কীরকম করছিল। তো আমি এই যে ওকে ইসে করছিলাম। বাবা আর মেয়ের মধ্যে যে দুষ্টুমি চলবেই সারাক্ষণ, যতক্ষণ ওর পাপা বাড়িতে থাকবে ততক্ষণ কিন্তু এরকম চলবেই। তো এই দেখে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে, তারপরে আবার বরকে। রং খেলতে যাবা? এদিকে দেখি কাকে কাকে রং দিবা তুমি? আমি হ্যাঁ, আমি কাকে কাকে রং দিবা? রং দিবা? আচ্ছা, বলো হ্যাপি হোলি। দাও দাও দাও, ঠাম্মিকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও, ওইটাতে দিয়ে দাও। ইয়ে এই তো, হ্যাঁ চলো এখন যাই আমরা। যাও। তো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া একদম হয়ে গেছে সবারই। সবার বলতে সবাই সকালবেলা খাবারটা খেয়ে নিয়েছে, আর দুপুরবেলা তো কে কখন খাবে তার কোনো ঠিক নেই। আর আমি সকালবেলা যে রুটি খেয়েছি তারপর আর খাইনি, তো ভাত খাবো। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, সবাই মানে যা খাবার খেয়েছে। সকালবেলা যে রান্নাটা হয়েছিল আলু বেগুন সবজি, ওটা দিয়ে খেয়ে আমার বর তো এই যে রং দিয়ে দিলাম, আমাকেও দিল। তো এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছে রং খেলার জন্য। আর মা এখন স্নান করছে, জামা কাপড় দিয়ে দিচ্ছে, আর মেয়েকে আর একটু খাইয়ে দিলাম। তো চলো ওরা রং খেলে আসবে, তারপর দেখাবো কেমন ভূতের মতো হয়ে আসে। তো চলো, আর ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। বর রং খেলতে যাওয়ার আগেই আমি রং দিয়ে ভূত বানিয়ে দিয়েছি, কারণ পরে আর রং দিতে পারবো না। এই যে রং খেলতে বেরিয়েছে, তো এখন হয়ে গেছে সন্ধ্যা, এখনও বাড়িতে আসেনি। দেখো বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ করলাম। এখনও তো আমার বর আসলোই না, কীরকম যে রং খেলছি সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। টাটা।